বিয়ে করার প্রস্তাব দিল, এটা কে প্রস্তাব দিল? প্রস্তাব দিল আমার আব্বা। আমার আব্বা প্রস্তাব দিল যে ছেলে বিয়ে করার লাগবে। আচ্ছা রিডার সাবান যে আগে থাকতো, আচ্ছা ওই সাবান দিয়ে আচ্ছা মনে করেন যে হাত টাত ধুইছে, মুখ টুখ ধুইছে, ফাড়া ফাড়া। আচ্ছা তার বাসর রাত। হ্যাঁ, এই বাসর রাতে কিভাবে তারে পড়াইছিলেন? এখন মনে করেন যে আমার শালি আইছে নগে, আচ্ছা যে এখন ঘরের মধ্যে ওই আমার শালিও আমার পরিবারও। তো এখন মনে করেন যে কথাবার্তা যাই যাই কিছু কই, ওই ছোট ছোট করে কিন্তু আমার ওই শালি খালি কয় দুলা ভাই কি করেন। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের পছন্দের এই ভিডিও নিয়ে। এখন আমরা যাব আঙ্কেলের কাছে, ইয়াং জেনারেশনে তার বয়সটা, সে লাইফটা কিভাবে কাটাইছে আমরা তার কাছে শুনবো। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালোই রাখছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালোই। আপনাদের এখানে আবারও চলে আসলাম। তো আমাদের এই পেজের সাথে যারা যারা আপনারা আছেন, আমাদের এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন। তো আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মিরালি, আপনার বাসা? শিলাবাড়ি। আপনার এখানে কি করেন? এখানে তো মনে করেন যে ঘোরাফেরা করতে আসি, আবার মনে করেন যে চাকরি বাকরি করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, আমরা এখানে আসছি মানে জীবন বৃত্তান্ত আমরা শোনার জন্য। 10 বছরের থেকে আমরা শুনবো যে আপনার লাইফটি কিভাবে কাটাইছেন 10 বছরের। 10 বছরের কালে মনে করেন যে সঙ্গে খেলাধুলা করছি, বল খেলছি, হাইডুডু খেলছি। আচ্ছা তারপরে মনে করেন 17-18 বছর বয়স ছিল। আচ্ছা হওয়ার পরে হেসুমকা মনে করেন যে যুদ্ধ নাগলো দেশে, আচ্ছা। এদিক এদিক দৌড়াদৌড়ি করছি, কত গোলাগুলি হয়েছে। যুদ্ধের সময় আপনি মানে তখন আপনার শরীর স্বাস্থ্য কেমন ছিল? হেসুমকা আমার শরীর স্বাস্থ্য খুব ভালো, আচ্ছা খুব ভালো। মানে ওই যে লোকজন জোরে ধরে গেত, আচ্ছা আবার কত কত লোক নিয়ে হেরা জায়গা দিতাম, আশ্রয় দিতাম। আচ্ছা। এইভাবে চলছে। চলার পরে পরে যেমন দেশ স্বাধীন হইলো, আচ্ছা হওয়ার পরে তারপরে মনে করেন যে বিয়া করার প্রস্তাব দিল। আচ্ছা দিলে হেসুমকা আমি মনে করেন যে পরের বাড়ি চাকরি করি। আচ্ছা, বিয়ে করার প্রস্তাব দিল, এটা কে প্রস্তাব দিল? প্রস্তাব দিল আমার আব্বা। আমার আব্বা প্রস্তাব দিল যে ছেলে বিয়া করার লাগবে। আচ্ছা, আচ্ছা, তো পরে এক মেয়ে দেখলো, দেখলি পরে মনে করেন যে মেয়ে দেখছিলেন কয়টা? মেয়ে একটাই দেখছি। মানে একটা মেয়ে দেখছিলেন? হ্যাঁ। আচ্ছা, ওই মেয়েটা দেখতে কেমন ছিল? মেয়েটা দেখতে ভালোই ছিল, কিন্তু আমার আব্বা ওই মেয়ে একটা হাতে দেখছে। 1 টাকা দিয়ে দেখছিলেন? হ্যাঁ, একটা হাতে আমার ওই বউ দেখতো আমার আব্বা। আচ্ছা দেখার পরে পরে মনে করেন যে আমাদের এই নাইলা এরা তারপর দেখশন করলো। আচ্ছা করার পরে আবার আমরা গেলাম হেই বেচতে দেখবা নিগে। আচ্ছা, দেখার জন্য। এখন তারা বললো যে মেয়েরও দেহার কিছু দরকার আছে, ছেলেরও দেহার দরকার আছে। জি। পরে গেলাম যাই হেরা মেয়ে দেখলাম, যে হেরা মেয়ের পছন্দ হইল আমার। আচ্ছা পছন্দ হইল না, যে রিডার সাবান যে আগে থাকতো, আচ্ছা ওই সাবান দিয়ে আচ্ছা মনে করেন যে হাত টাত ধুইছে, মুখ টুখ ধুইছে, ফাড়া ফাড়া। আচ্ছা পরে আমি গেলাম যে আমি ফাড়া মেয়ে বিয়ে করবো। পরে আচ্ছা আমার দাদা আসলে দাদা কইল, তুমি আজখানে কি কও, বিয়া টিয়া সব ঠিকঠাক হয়ে গেছে গা, আচ্ছা তুমি এখন এটা কথা কও। পরে কইলো যে ওই মেয়ের বাবারে কইলো তাহলে ঘরের ভিতরে আমার এই নাতি দিয়ে আবার দেখবো। পরে যেমন মানে ঘরের ভিতরে নিয়ে, হ্যাঁ, মানে ওরা আপনার হলো এক্সট্রা ভাবে আপনার নিরিবিলিতে দেখছেন? আচ্ছা এক্সট্রা ভাবে নিরিবিলিতে ঘরের ভিতরে যা দেখলাম, ওই হেসুমকা তেল পানি নিছে, ফাড়া ফুরা আচ্ছা আচ্ছা ফাড়াফাড়ি বন্ধ হয়ে গেল। যাওয়ার পরে আচ্ছা আচ্ছা পরে কাবিন টাবিন কইরা তারপরে বউ বাড়ি নিয়ে এলাম। আচ্ছা, বাড়িতে নিয়ে আসলেন। আপনার সেদিন হচ্ছে আপনার বাসর রাত। হ্যাঁ, এই বাসর রাতে আমাদের যে আংটি আছে, হ্যাঁ। এই আংটি আপনার মানে কি গিফট করেছিল? হে কি গিফট করবো, তার কারণ হলো এখনকার মেয়ে মানুষের এত চালাক আছে। আচ্ছা আচ্ছা, সে এখন মনে করেন যে কিভাবে তারে পড়াইছিলেন, মানে আমরা সেটা জানতে চাই। এখন মনে করেন যে আমার শালি আইছে নগে, আচ্ছা যে আচ্ছা এখন ঘরের মধ্যে ওই আমার শালিও আমার পরিবারও। তো এখন মনে করেন যে কথাবার্তা যাই যাই কিছু কই, ওই ছোট ছোট করে কিন্তু আমার ওই শালি খালি কয় দুলা ভাই কি করেন। পরে এইভাবে মানে মনে করেন যে আর কি কমু, রাত্রি হয়ে গেল। ও আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, শালির যন্ত্রণায় বাসর ঘরে মানে ঠিক মতো আপনারা বাসর ঘরে ঢুকতে পারেন না, যেতে পারেন না।
এই তো মনে করেন যে হের জন্য রাত্রি এসেছে। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমাদের আঙ্কেলের কথা শুনলেন এবং আমরা এই ভিডিওটি তৈরি করি শুধুমাত্র একমাত্র বিনোদনের জন্য। এবং কি আমাদের এই আঙ্কেলের সাথে আমরা মানে কথা বলে আমরা খুবই সন্তুষ্ট এবং আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত। আমাদের কেউ ভুল বুঝবেন না, ভুল হইলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং কি আমাদের মানে এখন বর্তমান কোনো আমাদের পুরস্কার দেওয়ার মতো কোনো অবস্থান নেই। আমরা ছোট্ট একটি আমাদের একটি মানে টিপস, ছোট্ট একটি টিপস আমাদের আঙ্কেলকে আমরা উপহার দেব। আঙ্কেল, আমাদের ইয়ের থেকে একটি ছোট্ট একটা পুরস্কার, সাথে কথা বলে অনেক ভালো লাগছে এবং আমরা দোয়া করি আংটি এবং আপনি দুজনে মিলে সারা জীবন আপনারা মানে এইভাবে সুখে শান্তিতে আপনারা দিন কাটান। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের আঙ্কেলের জীবন বৃত্তান্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।